over the edge. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all. আজকের এপিসোডটি দেখার আগে এর আগের যে এপিসোডগুলো রয়েছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবেন, তারপর আমাদের আজকের এপিসোডটি দেখতে আসবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আজকে আমরা বাকি হানমার আরেকটি নতুন এপিসোড নিয়ে আসলাম। আর আজকে আমরা বাকি হানমার দুইটা এপিসোড কভার করব, যেখানে এপিসোডের লেন্থ খুবই ছোট হবে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মেইন পয়েন্টে ডাইরেক্টলি চলে যাব। সো লেটস স্টার্ট। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে নাম্বার 2 বা জেনগিবারোর কাছে ওই বৃদ্ধ কুয়েদিটা বলতেছিল যে মিস্টার অলিভিয়া তার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রিজনে থাকে। তখন জুনগিবারো বলে, আচ্ছা মানুষ কি প্রিজনে নিজের শাস্তি পেতে আসে নাকি সেখানে বিলাসবহুল হিসেবে জীবন কাটাতে আসে? কারণ মিস্টার অলিভিয়া তো তার গার্লফ্রেন্ডকে সহকারে এখানে প্রিজনে থাকতেছে। এর কিছুক্ষণ পরই নাম্বার 2 রিয়েলাইজ করে সম্ভবত মিস্টার অলিভিয়া নিজেকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে তার গার্লফ্রেন্ডের সামনে দাবি করে। এখন সে যদি প্রিজনের বাইরে চলে যায় সেখানে অনেকের কাছে সে হেরে যেতে পারে, আর প্রিজনে সে সবচেয়ে শক্তিশালী, এ কারণে সে প্রিজনেই থাকে। এইদিকে আমরা মিস্টার অলিভিয়ার গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যার কিনা অবস্থা খুবই খারাপ ছিল। সে একটি রোগে আক্রান্ত, আর সে সাইজে প্রায় মিস্টার অলিভিয়ার সমানই ছিল। মিস্টার অলিভিয়া তাও তাকে খুবই পছন্দ করত, আর এই জন্যই সে লড়াই করে থাকে। তারপর জুনগিবারো ছিল না, সে এখানে চিন্তা করে আমি তাহলে এখন মিস্টার অলিভিয়ার গার্লফ্রেন্ডের চেহারা দিকে ছাড়বই, এবং সে কী কারণে ব্যাটেল করে সেটার উদ্দেশ্য আমি জেনে ছাড়বো। এবং সকল কুয়েদিদের কিন্তু মিস্টার অলিভিয়া আগে থেকে অ্যালার্ট করেছে যে তার গার্লফ্রেন্ড দেখতে খুবই সুন্দর, এবং তার সামনে যেন উল্টাপাল্টা কথা না বলে। আর এইদিকে জুনগিবারো বলে যে তাহলে এখন ব্যাটেলের মাধ্যমে সকল কিছু শেষ করা যাক। সে তখন একটি জার বের করে এবং সেটা সেখানে উপস্থিত একজন কুয়েদির কাছে দিয়ে দেয়, এবং তাকে বলেও এটার যে ডাকনা রয়েছে সেটা খুলবে না, কারণ এটা ডাকনা খুললে এখানে মাটি, পানি, বায়ু মিলে খুবই বড় একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। তারপর আমাদেরকে জানানো হয় যে তাদেরই যে একটি টাপু রয়েছে সেখানে একটি ছোট্ট দুর্বল বাচ্চা এই পথটিকে নিয়ে প্রায় 1 রাত ধরে দাঁড়িয়েছিল, তাও আবার ঝড় তুফানের মধ্যে। এবং পরবর্তী দিনে এটা যখন জুনগিবারোর হাতে তুলে দেওয়া হয়, এর পরবর্তী থেকে জুনগিবারো যখনই এই পথটির দিকে তাকায় তখনই সে তার ব্যাটেল কনফিডেন্স ফিরে পায়। সে তখন তুমুল গতিতে ফাইট করতে পারে। তারপর আমরা দেখতে পাই যে সকল কুয়েদিদেরকে এক করা হয়েছে, যেখানে আজকে নাম্বার 2 ভার্সেস মিস্টার অলিভিয়ার ফাইট শুরু হবে। সকলে খুবই এক্সাইটেড ছিল এবং এখানে সকলকে স্বাধীনতা দেওয়া হয়। এমনকি গার্ডসরা বলতেছিল যে আজকে কোনো কুয়েদি এখান থেকে পালালে আমরা তাদেরকে কিছু বলবো না। এদিকে জুনগিবারো চলে আসে, আর মিস্টার অলিভিয়ার কিন্তু সেখানে আসার কথা ছিল উইথ তার গার্লফ্রেন্ড, মানে তার গার্লফ্রেন্ডকে সহকারে এখানে আনার কথা ছিল। এখানে ফাইনালি জুনগিবারো চলে আসে এবং সে এখানে খুবই ব্যাটেল মোডে ছিল। এর আগেও কিন্তু আমরা তাকে এই মোডে দেখেছিলাম। আর সেখানে উপস্থিত পুলিশ ইন্সপেক্টররাও খুবই খুশি ছিল, কারণ তারা একটি ফ্রিতে ব্যাটেল দেখতে পারবে। মিস্টার অলিভিয়াও তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে প্রায় আসতেই ছিল, আর সে যখন আসতেছিল তখন সকলে খুবই এক্সাইটেড হয়ে যায়। সেখানে মিস্টার অলিভিয়ার গার্লফ্রেন্ড একটু পরেই মিস্টার অলিভিয়াকে বলতে থাকে, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? সকলে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তখন মিস্টার অলিভিয়া বলে, চিন্তা করো না, এটা এক্ষুনি ঠিক হয়ে যাবে। এছাড়াও আমি আজকে জিতেই দেখাবো। জুনগিবারো বলে, আমি থাকতে এটা কিভাবে সম্ভব হবে? আমি আজকে জিতবো। এবং তারপর মিস্টার অলিভিয়া তার গার্লফ্রেন্ডের কাছ থেকে সেখান থেকে বিদায় নিয়ে সে তার যে স্যুট পরা ছিল সেটা সম্পূর্ণ ছিঁড়ে ফেলতে শুরু করে, মানে তার মাসেলস ব্যবহার করে সেটাকে ছিঁড়ে ফেলে এবং এক জাম্প দিয়ে সেখান থেকে চলে আসে, আর তার স্যুটটি সেখানেই দাঁড়িয়েছিল, যেটা দেখে সকলে তো খুবই অবাক ছিল। তখন জুনগিবারো বলে, সাবাস অলিভিয়া, কিন্তু এটাতে আমার উপর কোনো ইফেক্ট পড়বে না। আর তখন সে তার ওই বোতলটি বের করে, যেটা দেখার মাধ্যমে তার ফাইটিং স্কিল আগের থেকে আরও বেড়ে যায়, কারণ এটাতে তার জন্য মোটিভেশন ভরা রয়েছে। এবং ফাইনালি জুনগিবারো তার মাথার রুমালটি হাতে নিয়ে নেয় এবং তারপর মিস্টার অলিভিয়াকে বলে যে আমরা দুজনেই রুমালটিকে ক্যাচ করব এবং দুজনের উপরে অ্যাটাক করব, এবং যার হাত থেকে এই রুমালটি ছুটে যাবে সেই হেরে যাবে। তখন এই প্ল্যানটি শুনে মিস্টার অলিভিয়া জুনগিবারোকে বলতে থাকে যে তাহলে তুমি অনেকটাই বুদ্ধিমান, যেটা আমি ভেবেছিলাম, কারণ তুমি ক্যারাটে বা মার্শাল আর্টসে এক্সপার্ট। সো এটা তো তোমার জন্য বেশি বেনিফিট হবে।
কিন্তু আমাদের জনগুবারও বলে না না না, আমি এটাও শুনেছিলাম যে মিস্টার অলিভিয়া যে কিনা তার হাতের মাধ্যমে হাতুড়িকেও মুছে দিতে পারে, এমনকি লোহার সকল জিনিসগুলোকে সে তুমড়ে মুছে দিতে পারে, তাহলে তো এটা মিস্টার অলিভিয়ার জন্য কোনো ব্যাপারই না। এবং তারপর তারা দুজনের প্রশংসা করে ব্যাটেলটা শুরু হয়। সকলে অবাক দৃষ্টে তাকিয়েছিল, আর আমাদের যেই মিস্টার অলিভিয়া ছিল সে তাকে ডাইরেক্টলি একটি ঘুষি মেরে বসে, এবং প্রথমে মিস্টার অলিভিয়া একটুর জন্য সেখান থেকে বেঁচে যায়। কিন্তু এই ফলশ্রুতিতে মিস্টার অলিভিয়ার সম্পূর্ণ ওজন সে রুমালে লেগে যেতে থাকে, যার ফলে জুনগুবারের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু সে ক্রমাগত তার উপরে শুধু ঘুষি মারতেছিল, যার ফলে এক পর্যায়ে মিস্টার অলিভিয়া তার হাত থেকে মার খেয়ে যখন প্রায় হেরেই যাবে, তখন জুনগুবারের হাত থেকে রুমালটা ছুটে যেতে থাকে। তখন জুনগুবারও তার 2টা আঙ্গুল ব্যবহার করে একটুর জন্য সেখান থেকে বেঁচে যায়। আর মিস্টার অলিভিয়া তখন বলতে থাকে, তাহলে চলো আমি আমার 2টা আঙ্গুল ব্যবহার করব, যার ফলে আমার শক্তি সেখানে অর্ধেক খরচ হবে এবং এতে তোমারই সুবিধা হবে। কিন্তু জুনগুবারও তখন বলতে থাকে, তুমি কি আমার এখানে অপমান করার চেষ্টা করতেছো? তুমি এমন ভাবে আমার সঙ্গে কথা বলছো, মনে হচ্ছে আমি তোমার সামনে কিছুই না। এবং ফাইনালি মিস্টার অলিভিয়া তার 2টা আঙ্গুলের মাধ্যমে সেটাকে ক্যাচ করে, এবং জুনগুবারও তখন তাকে হারার জন্য তার মুখের কাছ থেকে কিছু চুল ছিঁড়ে ফেলে এবং সেইগুলোকে সে তার চোখের দিকে ছুঁড়ে মারে, যেটা সে ওই সুমো রেসলারের সঙ্গে করেছিল। আর এখানে আমাদের 7 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। সো এখন আমরা 8 নম্বর এপিসোডটি এক্সপ্লেনেশন শুরু করব। সো এক্সপ্লেনেশনটা আমরা এখন শুরু করার আগে যারা যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। সো তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো যেমনটা আমরা জানি, জুনগুবারও কিন্তু অলিভিয়ার চোখের দিকে তার চুলকে নিক্ষেপ করেছিল। সো এখানে এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জুনগুবারও চুলটা যখনই মিস্টার অলিভিয়ার চোখের কাছে চলে যায়, তখনই জুনগুবারও তাকে ডাইরেক্টলি উপরের দিকে ছুঁড়ে, ভাই বুঝতে পারতেছেন মিস্টার অলিভিয়ার মতো মানুষকে উপরের দিকে ছুঁড়ে মারছে। তারপর মিস্টার অলিভিয়া যখন নিচে চলে আসে, তখনই মিস্টার অলিভিয়ার হাতে সম্পূর্ণ রুমালটি চলে যায়। জুনগুবারও তাকে বলতে থাকে, কি হলো, তুমি না 2টা আঙ্গুল ব্যবহার করে লড়াই করবে, তাহলে এখন তো আর করছো না। এবং এটা বলার সঙ্গে সঙ্গে সে মিস্টার অলিভিয়ার উপরে ডাইরেক্টলি হামলা করতে থাকে। সে মিস্টার অলিভিয়াকে কোনো সুযোগই দিচ্ছিল না হামলা করার জন্য। সে ক্যারাটে ব্যবহার করে তার উপরে খুবই শক্তিশালী পাঞ্চ ব্যবহার করতে থাকে, এমনকি সে তার মাথা ব্যবহার করে মিস্টার অলিভিয়ার মাথার উপরে হেডও মারে, যার কারণে মিস্টার অলিভিয়ার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর মিস্টার অলিভিয়া জুনগুবারকে বলে, আমরা রুমাল হাত দিয়ে না ধরে ফাইট করি, চলো হাত দিয়ে না ধরে আমরা দুজনের উপরে হামলা করব, যে আগে নক আউট হবে সে হেরে যাবে। সকলে তো এটা থেকে খুবই অবাক ছিল, কারণ প্রথমে 2টা আঙ্গুলে তারা রুমাল ধরেছিল, আর এখন তো রুমাল ধরেই নেই। সকলে বলতেছিল এটা তো একটা পাগলামি খেলা হইতেছে, এখানে তো আমরা কোনো এনজয় করতে পারতেছি না। তারপর আমাদের জুনগুবারও অলিভার উপরে ডাইরেক্টলি হামলা করতেই থাকে। আর আমাদের জুনগুবারের উপরে অলিভিয়া হামলা করলেও সেটা বেশি ইফেক্টিভ হচ্ছিল না। তারপর লড়াইয়ের এক পর্যায়ে আমাদেরকে বাকিকে দেখানো হয়। বাকি বলতেছিল, এখানে এটা কি সার্কাস হচ্ছে, একটা রুমাল নিয়ে এখানে তামাশা হইতেছে, আমি তো এই সকল ফাইট দেখার জন্য এখানে আসলাম না, আমি এখানে এসেছি একটা ব্রুটাল ফাইট দেখার জন্য। এবং এটা বলে সে মিস্টার অলিভিয়ার যে গার্লফ্রেন্ড ছিল মানে মারিয়ার পাশে গিয়ে সে শুয়ে পড়ে, এবং তার এই অবস্থা দেখে মিস্টার অলিভিয়া তো খুবই রেগে যায়। সে বলে, বাকি তুমি এটা কি করতেছো? তখন মিস্টার অলিভিয়ার মাথায় রাগ চলে আসে এবং সে সেখানে চিৎকার করতে থাকে, কিন্তু মিস্টার অলিভিয়াকে বলে যে এটা তোমারই দোষ, কারণ তোমাদের এখানে ব্যাটেলটা পুরো পাগলামি হচ্ছিল, যার কারণে এই ছেলেটা বোর্ড হয়ে গিয়েছে এবং সে ঘুমিয়ে পড়েছে। এইদিকে যে জুনগুবারও ছিল, সে মিস্টার অলিভিয়ার উপরে এখনো হামলাই করতেছিল, সে তার মাথার উপরে ডাইরেক্টলি একটি কিক বসিয়ে দেয়। কিন্তু মিস্টার অলিভিয়া তো এখন পুরো রাগান্বিত মোডে ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে। জুনগুবারও সেই সুমো রেসলারটিকে যেভাবে হারিয়েছিল সেই টেকনিকটি মিস্টার অলিভিয়ার উপরে ব্যবহার করে সে তাকে একটি স্ল্যাব বসিয়ে দেয়, এবং স্ল্যাব বসানোর পর তার চুলটি ব্যবহার করে তার কানের ভিতরে তার চুলটি প্রবেশ করিয়ে দেয় এবং তার কানের পর্দা কেটে ফেলার চেষ্টা করে। কিন্তু মিস্টার অলিভিয়া এবার তাকে ধরে ফেলে এবং বলে, অনেক হয়েছে এই সকল পাগলামো, এখন ফাইট সিরিয়াস হওয়ার সময় হয়েছে। এবং সে এটা বলে নাম্বার 2 এর বুকে একটি থাপ্পড় লাগিয়ে দেয়, যার ফলে সে দূরে গিয়ে পড়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। বাকি বলে, এখন গিয়ে ফাইট লাগতেছে, এতক্ষণটা আমি বোর হয়ে গিয়েছিলাম, তো চলো এখন আমরা 2জন ফাইট করি, ফাইটটাকে কন্টিনিউ করি। কিন্তু তখনই নাম্বার 2 আবারও উঠে যায়, মানে জুনগুবারও আবারও উঠে যায়, এবং সে উঠার পর মাটি নিয়ে তার মুখের মধ্যে স্ল্যাপ করে নেয়, এবং সেখানে নাম্বার 2 এর বুকের মধ্যে মিস্টার অলিভিয়ার হাতের ছাপ এখনো ছিল। সকলে বলতেছিল মানতে হবে যে তার মধ্যে সাহস রয়েছে। তারপর জুনগুবারও মিস্টার অলিভিয়াকে কিক মারার জন্য সামনের দিকে অগ্রসর হয়, এবং সে ফাইনালি মিস্টার অলিভিয়ার বুকের মধ্যে একটি কিক বসিয়ে দেয়,
কিন্তু মিস্টার অলিভিয়া সেখান থেকে রোটেট হয়ে খুবই সহজে বেঁচে যায় এবং বলে, এতক্ষণ তো আমি ভুল করতেছিলাম, কারণ তোমাকে আমি বাচ্চা মনে করেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি আমার মায়ের খাওয়ার যোগ্য। এবং এই দিকে তাদের আসল ব্যাটেল এখন শুরু হয়, যেখানে আমাদের যে জুন গুবারে ছিল সে যখন ঘুষি মারতে যায়, মিস্টার অলিভিয়া সেখানে রোটেট হয়ে তার মাথার উপরে তার একটি স্ল্যাব বসিয়ে পুরো মাটিতে তাকে গেড়ে ফেলে। সকল কুয়েরিরা বুঝতে পারে যে মিস্টার আনজিতকে কেন দুনিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষ হিসেবে মানা হয়, দুনিয়ার দ্বিতীয় স্ট্রংগেস্ট মানুষ হিসেবে মানা হয়। আর এইদিকে স্যাটেলাইটের মাধ্যমে ইজিরো হানমাও ওই ব্যাটেলটি দেখতেছিল, মানে সকলেই ব্যাটেলটি এনজয় করতেছিল। কিন্তু ইজিরো হানমা লক্ষ্য করে যে গাড়ির স্পিডটি কমে যাচ্ছে, কারণ স্যাটেলাইটের মাধ্যমে যখন তাদের উপর নজর রাখা হয় তখন অন্যান্য টেকনোলজির উপরে এটা ইফেক্ট পড়ে। তারপর আমরা এখানে একটি অ্যামেজিং সিন দেখতে পাই, যেখানে ইজিরো হানমা গাড়ির পিছনে বসেছিল এবং গাড়ির সামনে আমাদের আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল তাকে আমরা দেখি। আর এখানে তাকে খুবই ছোট্ট করা হয়েছে। আর আমাদের ইজিরো হানমা তাকে বলতেছিল, তোমার একটা ফালতু লাইফ, এই ফালতু লাইফ নিয়ে তুমি কিভাবে বেঁচে আসো, যেখানে তোমাকে প্রতি পদে পদে পাহারা দিতে হয়। আর আমাদের প্রেসিডেন্ট কিন্তু ইজিরো হানমাকে এজন্যই এনেছে যাতে সে জুন গুমারোর যে একটি সাথী রয়েছে, যে তার পার্সোনাল সিকিউরিটি গার্ড, তাকে যেন হারাতে পারে। তখন সে ওই সাথীর কাছে গিয়ে বলে যে, এই দেখো আমি আমার আরেকজন পার্সোনাল বডিগার্ড নিয়ে এসেছি, এখন তোমাদের কাউকেই আমাদের ইজিরো হানমা ছাড়বে না। তখন ইজিরো হানমা রেগে যায় এবং বলে, ভিক্ষা চাওয়ার একটা উপায় থাকে, তুমি এইভাবে বলতেছো যেন আমি তোমার এখানে চাকর, ভালো করে এখানে আমার কাছে মাপ চাও। এবং তখনই আমাদের যেই জনগুবারের সাথে ছিল সে বলে, তুমি যে বডিগার্ডকে এনেছো তার কারণে তোমার জীবন এখন রিস্কের মধ্যে রয়েছে, এবং এটা বলে তার উপরে একটি কিক বসিয়ে দেয়। সে তখন জানালা ভেঙে নিচে পড়তে থাকে, কিন্তু ইজিরো হানমা খুবই সহজে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আসলে যদিও এই প্রেসিডেন্টের সঙ্গে জুনগুবারো কিংবা ইজিরো হানমা কারণই তেমন একটা বন্ধুত্ব হয়নি, কিন্তু তারা দুজনই তাকে নিজের সাথে ব্যবহার করতে চায়। এবং ইজিরো হানমা বলে, বাহ, তুমি তো খুবই ভালো কিক মারতে পারো, খুব শীঘ্রই আমি তোমার যে মাস্টার রয়েছে জুনগুবারো, তার সঙ্গে আমি দেখা করব। আর পরবর্তীতে আমাদেরকে প্রিজনে সিন দেখানো হয়, যেখানে নাম্বার 2 বা জুনগুবারো খুবই বাজেভাবে হেরে গিয়েছে, কিন্তু সে একটি ভিশন দেখতেছিল। আর সে ভিশনে কি দেখতেছিল সেটা আমরা সামনের এপিসোডে জানতে পারবো। আর এখানে আমাদের 8ম এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা আপনাদের মধ্যে থেকে ফ্রি ফায়ার গেম প্লে করে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন আমাদের আরেকটি চ্যানেল, যেটা হলো আমাদের স্ট্রম গেমিং বিডি। সো অবশ্যই আমাদের ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। আর আপনারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই কন্ট্যাক্ট আইডিও দেওয়া আছে ডিসক্রিপশনে। আর আজকের মতো আপনাদের সকলকে গুড বাই।